আজ রবিবার, ছুটির দিন। বাজারে গেছি, মাছের দোকানের সামনে দাঁড়িয়ে একটা মাছ আমার দেখে পছন্দ হয়েছে। সেই মাছটা আমি নিয়ে দাম দস্তুর করে নিয়ে আমি মাছ বিক্রেতাকে বললাম মাছটা কেটে দিতে হবে। তখন আমাকে দেখে তিনি কর্ণপাতই করলেন না। সেখানে আরো দুজন মহিলা দাঁড়িয়ে কথা বলছিলেন, তারাও মাছ কিনতে এসেছেন। তখন হঠাৎ সেই মাছ বিক্রেতা আমাকে বলল, দাদা আপনারটা কি কেটে দেবো? ধারালো বটি নিয়ে বসেছেন। এ কথা শুনে তো আমার খুব পিলে চমকে গেল। জিজ্ঞাসা করলাম, কি বললেন? না মানে আপনারটা যদি কাটতে হয় তাহলে কিন্তু একটু দাঁড়াতে হবে, আগে বৌদির দুটো কাটবো। একথা শোনার পর আমার কি মনে হলো সেটা আপনাকে বলছি। আজকাল মানুষ সবকিছুতে এত শর্টকাট করে ফেলেছে যে উজ্জ রেখে কথা বলে। সত্যি কথা বলতে আমার সাদা মনে কোনো কাদা নেই, মনে মনে যা খুশি ভাবতে পারি, কিন্তু কথা বুঝে উত্তর দিতে হবে। তাই আমি বললাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে ওই দুই মহিলা তখন গল্প জমিয়েছেন। এক মহিলা আর এক মহিলাকে বলছেন, কাল দুপুরে কোথায় ছিলে গো? দুবার কল করলুম, বিজি বলল। আর বলো না, দুপুরে ফাঁকা থাকি বলেই তখনই সবাইকে বলি ফোন করতে। কাল তুমি যখন করেছিলে তখন আমাকে বন্ধন ব্যাংকের সেই স্যারটাও আমাকে ফোন করেছিল। ওই যে গো লোন দেয় যে স্যার, ওই স্যার কিস্তির টাকার জন্য কল করেছিল। তারপর ভাবলুম তোমাকে করব, আর হয়নি, ভুলেই গেছি। আর কদিন ধরে আমাদের ওখানকার টাওয়ারটাও ঠিক থাকছে না। আমার কর্তা তো কাল ঘরে ছিল, ও সারাক্ষণ টিভিতে মুখ গুঁজেছিল। কাল আর রান্না করিনি রাতে, দুপুরের খাবার সব ছিল, আমি ওই টিভির সামনেই গিয়ে বসেছিলাম। আচ্ছা তোমার স্বামীকে কেমন লাগে? মুখখানা বেজার করে তখন ভদ্রমহিলা বললেন, আর বলো কেন, এরকম বেরসিক লোক কি একটাও আছে নাকি? দিন রাত খিটির মিটির করেই আছে। বউয়ের সাথে যে ঝগড়া করে সে আবার ভালো মানুষ হয় নাকি? কিপ্টের গাছ একটা, হাড় কিপ্টে। এ মা, সে কি? কত বড় মানুষ, দেখে তো মনে হয় খুব ভালো মানুষ। তা তুমি জানলে কি করে এত সব কথা? কি যে বলো না তুমি, আমি তাকে নিয়ে ঘর করছি আর আমি জানবো না? বাইরে থেকে তুমি ওকে ভালো বলছো, আসলে আমি জানি ও কেমন। কথাটা শুনে বড় বড় চোখ করে অবাক হয়ে তখন সেই ভদ্রমহিলা বললেন, তুমি কি দাদার কথার মানে তুমি কি তোমার বরের কথা বলছো? হ্যাঁ, তা তুমি কার কথা জিজ্ঞাসা করলে? আরে বাবা, আমি খেলোয়াড় স্বামীর কথা জিজ্ঞাসা করছি। আমি খেলোয়াড় স্বামীর কথা জিজ্ঞাসা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি স্বামীর কথা জিজ্ঞাসা করছো, খেলোয়াড় স্বামী? ও বাবা, তা আমি বলতে পারবো না, খেলোয়াড় স্বামী কেমন ছিল সে আমি বলতে, আমি ভেবেছি তুমি আমার স্বামীর কথা বলছো। ও হরি, আমি ভাবলাম তুমি তোমার দাদার কথা বলছো। ওদিকে তখন মাছ বিক্রেতা দাদা টগর বৌদি সম্বোধন করে বললেন, হ্যাঁ ও টগর বৌদি, আপনারটাও কি পেটি বের করবো? টগর বৌদি মানে যিনি খেলোয়াড় স্বামীর ভক্ত, তখন উনি বললেন, হ্যাঁ হ্যাঁ করো, তোমার দাদা তো পেটিই ভালোবাসে। ও আবার পেটি ছাড়া কিছু খাবে না। পেটি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে দুপুরেও খাবে, রাতেও পেটি চাইবে। এদের কথা শুনে আমি ভাবছি, কেন যে মানুষ পুরো কথাটা বলে না। পাশেই মাছ বিক্রি করছে বলে অল্প বয়সী আর একটা ছেলে, সে তখন এদের কথা শুনছে আর মুচকি হাসছে, হেসে মজা নিচ্ছে। যাই হোক, ওই দুই ভদ্রমহিলা মাছ নিয়ে বিদায় নিলেন। এরপর আমারটা মানে আমার যে মাছটা আমি কেটেছি সেটা ওই মাছ বিক্রেতা কাটতে শুরু করলো। ঠিক এমন সময় আর এক ভদ্রলোক বাজারের ভেড়াতে নিয়ে এসে দাঁড়ালেন, বললেন, কই আমারটা দাও। মাছ বিক্রেতা বিনয়ের সঙ্গে তখন তাকে বললেন, এই যে হয়ে গেছে, এইবার আপনারটা ধরবো। ভদ্রলোক তখন ডেকে বললেন, ও তুমি আমারটা ধরোই নি? আমারটা ছোট বলে কি আমারটা ধরতে নেই? তোমার কাছ থেকে আর কখনো আমি মাছ নেব না। এই আমারটা, এই দাও, আমারটা দাও তো, আমি বাড়িতেই কেটে নেব। দেখলাম পাশেই পড়ে আছে একটা ছোট সাইজের রুই মাছ। মাছ বিক্রেতা দাদা তখন হেসে বললেন, রাগ করবেন না দাদা, রাগ করবেন না, এই তো হয়েই গেছে, এই দাদাকে দিয়েই আপনারটা ধরবো। আমার হাতে মাছটা ধরিয়ে দিয়েই মাছ বিক্রেতা দাদাকে জিজ্ঞাসা করলেন, তাহলে কত দেবো? তাহলে 3টে আঙুল দিয়ে ইশারা দেখিয়ে আমাকে তিনি 3 টাকার একটা কয়েন ধরিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিতে যাব।
কারণ আমাকে মাছ বিক্রেতা 3টে আঙুল দেখিয়েছিলেন। আমি ভাবলাম বোধহয় 3টে, আমি 3টে কয়েন তার হাতে ধরিয়ে দিয়ে বাইকে স্টার্ট দিতে যাবো, এমন সময় মাছ বিক্রেতা চেয়েছে, আরে দাদা কত দিলেন? কেন? 3 টাকা তো। আরে আপনি কি পাগল নাকি? আমি 300 বলেছি। বললাম, ও আচ্ছা আচ্ছা, কি বুঝবো, কি করে বুঝবো? এবার থেকে পুরো কথাটা বলবে, বুঝতে পেরেছো? কোনো কথা উজ্জ্ব রেখো না। এত শর্টকাট করে ফেলছো কেন সমস্ত কিছু? কোন কথার কি মানে হয় সেটা আমি বুঝবো কি করে? আমি তো সেটাই ধরতে পারিনি। যাই হোক, আমি ইয়ার্কি করছিলাম, জানি 3 টাকা তো এই মাছটার দাম হতে পারে না। যাই হোক, আমি একটু মজা করছিলাম। যাই হোক, এই নাও 300 টাকা রাখো। এই দেখে আমি বাজার থেকে চলে এলাম। চলে আসার পর আমি মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম, এখন সবাই শর্টকাটে কথা বলার অভ্যস্ত হয়ে পড়েছে। তাই আমি এটাকে বলি, শর্টকাটে কথা বলা সবসময় হয়তো ঠিক হয় না, মানুষ ভুল বুঝলেও বুঝতে পারে। এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে বললাম, এটি আমার এক বন্ধুর একটা লেখা আমার কাছে পাঠিয়েছিলেন। বন্ধুটির নাম হচ্ছে সরজিৎ ঘোষ। সেই লেখাটি আমি পড়েছিলাম। পড়ে আমার ঠিক পুরো ঘটনাটা মনে নেই, তবে একটু একটু মনে ছিল। সেটাকে আমি আমার জীবনের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। কীরকম লাগলো সেটা জানাবেন সবাইকে। তাহলে খুব সবাই ভালো লাগলে জানাবেন, জানালে কমেন্ট করবেন কিন্তু।